পাকিস্তান রেঞ্জারদের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমারের বাড়িতে বিএসএফের আধিকারিকরা রবিবার সকালে 8 থেকে 10 জনের বিএসএফ জওয়ানের একটি দল পূর্ণম কুমারের বাড়িতে আসে। সেখানেই তারা পরিবারের লোকের সাথে কথা বলেন, আশ্বস্ত করেন বিএসএফের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্রুত পাকিস্তান থেকে ছাড়িয়ে আনা হবে আটক বিএসএফ জওয়ানকে। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তারা বলছে চেষ্টা চলছে এখনো, ঠিক আছে, জলদ থেকে জলদ ওনাকে রেহা করা হবে। ওনাদেরকে আমাদের যে ক্যাম্প আছে পাঠানকোট, যেখানে ওরা বাবার ডিউটি ছিল, ওইখানকার সিওরা স্যারদেরকে পাঠিয়েছিলেন কি একটু যান, ওনার ফ্যামিলিকে সাপোর্ট করুন, একটু সান্ত্বনা দিন, ওনার ফ্যামিলি খুবই পরেশান আছে। সেই জিনিসগুলি নিয়ে ওনারা বলতে এসেছিলেন যে তাড়াতাড়ি ওনাকে রিহা করে দেওয়া হবে, টেনশনের কোনো ব্যাপার নেই। বিএসএফ কর্তৃপক্ষের যে আশ্বাস পেলেন তাতে কি আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আগামীকাল যাচ্ছেন? হ্যাঁ, আমি কালকে পাঠানকোট যাচ্ছি, ঠিক আছে। ওইখান থেকে যদি কোনো হেল্প না পাই তাহলে আমি দিল্লি পিএম অফিসে যাব। ওইখান থেকে যাচ্ছেন আপনারা? আমরা ফ্লাইটে যাচ্ছি কালকে। কটার সময়? এটা ডিসক্লোজ করা হবে না এখন। মানে এই আজকে যে এলো আপনার স্বামী যেখানে আটক রয়েছে, তাদেরই যারা বিএসএফ এর যারা জওয়ানরা এলো, কতটা এতে খুশি হলেন, কতটা আশ্বাস? খুবই খুশি হয়েছে কি কিছু তো ওরাও চেষ্টা করছে, এরকম না, আর ওরা পুরো ফুল সাপোর্ট করছে আমাদের কি জলদ থেকে জলদ আমাদের দেশের জওয়ানকে আনা হোক। তাদের সঙ্গে কোনো কথা হয়েছে? কি বলছে তারা? না, ওরা বলছে একই কথা, ফ্ল্যাগ মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং সেরকম কোনো আমরা এখনো রিপ্লাই পাচ্ছি। কোনো রিপ্লাই কি পাকিস্তান থেকে দিয়েছে? না না। কত নেতা ছিল আজকে আপনাদের বাড়িতে বিএসএফ? 10টা 10 জন ছিল। सीओ डीआईजी सर आईसी डीआईजी नहीं कि खूब जल्दी काम चल रहा है, हम लोग कोशिश कर रहे हैं जल्द से जल्द उनको रिहा करने की। सहानुभूति दी है उन्होंने। सहानुभूति वो लोग देके गए हैं और उन्होंने कहा भी है कि टेंशन का बात नहीं है, वो कुछ डिले हो रहा है इसलिए क्योंकि वो कश्मीर में ऐसा हो गया, उसकी वजह से वो लोग बदमाशी कर रहे हैं। ऐसा कोई बात नहीं है, वहाँ ये आम चीज़ है, ये सब होते ही रहता है वहाँ पे, बट वो लोग कुछ बदमाशी की वजह से वो क्राइम हो गया, उसकी वजह से वो लोग इतना डिले कर रहे हैं। আপনারা আশ্বস্ত হলেন? হ্যাঁ, খুবই, আমি তো পুরো ফুল স্যাটিসফ্যাকশন আছি, আমার কোনো দিক্কত নেই। এইটুকু তো ওরা আমাদেরকে জানতে চাইলো, মানে এইটুকু মানে এতটা তো বলেছে, ওরা এত দূর থেকে এসছে। উনি বলছেন कि आप ये मत सोचिए कि वो आपके हस्बैंड है, वो मेरे भी भाई है, हमारे देश के वीर जवान हैं, उनको लाना हमारा রেসপন্সিবিলিটি है। আশ্বস্ত হওয়ার পরেও যাচ্ছেন? হ্যাঁ, তাও আমি যাচ্ছি, কেন কি সবাই চেষ্টা করছে, পুরো ইন্ডিয়া চেষ্টা করছে, কিছু আমি মিসেস হয়ে আমিও কিছু একটা চেষ্টা করতে চাইছি কি অ্যাটলিস্ট আমি কি করতে পারি। আচ্ছা, প্রধানমন্ত্রীকে কি বলবেন? প্রধানমন্ত্রী দেখুন, যদি আমি চণ্ডীগড় থেকে রিপ্লাই পেয়ে যাই, যদি পাঠানকোটে আমার কাজ হয়ে যায়, তাহলে তো অত দূর যাওয়া দরকার পড়বেই না, আমি জানি। আর নো ডাউট পিএম মোদি স্যারও ওইখানে কাজ করছেন, উনিও তো বসেননি, উনিও এই ব্যাপার নিয়ে দেখছেন, উনিও বলছেন জলদ থেকে জলদ ওনাকে রেহা করা হবে। वो लोग यही बात बोले हैं, अंकल थोड़ा घूम के यही बात बोले हैं कि हम लोग चेष्टा में लगे हुए हैं कि जल्द से जल्द रिहा, बस यही बात। আর কিরকম আছে কিছু বললো ना ये सब कुछ नहीं, उन लोग को खबर नहीं तो हमको खबर कहाँ से होगा? उन लोग के बारे में, लड़का के बारे में कुछ नहीं। वो लोग बोल रहा है कि हम लोग जितना ही जल्दी हो आप आपका लड़का को रिहा करा। আর পাঠানকোট যাবে যে বললেন তাতে কিছু বললো ওরা? না না, টিকিট ही হয়নি তো আমাদের বলবো কি করে? আচ্ছা, কালকে ফ্লাইটের টিকিট হয়েছে বললো? না, ওটা এখন কনফার্ম নেই। अभी डिस्क्लोज करने मना किए हैं, होगा। ओके 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 ठीक है ठीक है। क्या बोले आधिकारिक को? क्या बोले? ये सब कहाँ से आया? रुकी ना। अरे बीएसएफ कुछ नहीं बोला, इतना ही बोला, चलते रहा ठीक है, इतना ही बोला है बीएसएफ कि हम लोग इसमें चेष्टा में लगे हुए हैं। ओके ओके ठीक है। सेंट्रल गवर्नमेंट के भी हम लोग बोले हैं और हमारी बटालियन पूरी लगी हुई है कि हम लोग जल्द से जल्द। 4 दिन के बाद ये लोग आया है, कैसा लग रहा है? बहुत अच्छा ही लगा, जो लगा सो अच्छा ही लगा। हमारी सभी बटालियन है देश का सेवा में लगा हुआ है और लड़का का निकालने की चक्कर में मतलब इतने সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।